রুদ্ধশ্বাস লড়াই শেষে জয়, কেরলকে হারিয়ে ভারত সেরা বাংলার ক্রিকেট দল, এটুকুই খবর হতে পারত। কিন্তু শিরোনামে বাড়তি গুরুত্ব যোগ হয় যখন ক্রিকেটাররা রূপলী জগতের কেউকেটা হন। সদ্য সেলিব্রিটি ক্রিকেট লিগে বেঙ্গল টাইগার্সের নেতৃত্বে ছিলেন যিশু সেনগুপ্ত, দলে বনি সেনগুপ্ত, সৌরভ দাসের মতো পরিচিত মুখেরা। ফাইনালের সেরা ব্যাটার রাহুল মজুমদার, ম্যান অফ দ্য সিরিজও হন তিনি। 10 বছরের অপেক্ষার পর অবশেষে 17 মার্চ স্বপ্ন পূরণ হল বনি কাপুরের দলের। দেশ সেরার শিরোপা মাথায় উঠতেই এসেছিল বাংলার মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা, আর শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তাঁর কালীঘাটের বাড়িতে হাজির যিশু অ্যান্ড কোম্পানি। তো আজকে এসেছিলাম এবং দিদি আমাদের প্রচুর অভিনন্দন জানালেন। অনেক কথা হলো, অনেক আড্ডা হলো, অনেক মজা হলো এবং উনি জানলেন যে আমরা কিভাবে ফাইনাল অব্দি উঠেছি। কারণ এত বছর লাস্ট 9 সিজনে আমরা ফিরে আসছিলাম এবং এই সিজনে হঠাৎ করে আমরা ফ্রম দ্য ফার্স্ট গেম যদি ফাইনাল এবং তারপর চ্যাম্পিয়নশিপ জিতেছি, সে পুরো গল্প দিদিকে বললেন। দিদি অনেক আশীর্বাদ করলেন আমাদের সবাইকে এবং সবার সাথে বসে উনি আমাদের চা খাওয়ালেন এবং আমরা সত্যি খুব মানে কি বলবো আপ্লুত। লস মানে টেকনিক্যালি লস তো বোঝা যায় আজকে যেভাবে আমরা জিতেছি এবং সেটা দিদি সেটা আমাদের অ্যাকনলেজ করলেন। ট্রফি ডিসপ্লে করার কথা দিদি বলেছেন, সেটাও কথাবার্তা চলছে, কিন্তু উই হ্যাভ টু সেন্ড দ্য ট্রফি টু অরূপদার কাছে পাঠাতে হবে এবং অরূপদাকেও ধন্যবাদ। অরূপদা এই পুরো ব্যাপারটা অর্গানাইজ করে দিয়েছেন আমাদের। বললেন না যে ইডেন গার্ডেনে দিদি বলেছেন, বাট সেটা কথাবার্তা চলছে অবভিয়াসলি। তো মোস্ট প্রবাবলি পরে আমাদের ওপেনিং ম্যাচ, বেঙ্গলের ওপেনিং ম্যাচ হয়তো কলকাতায় হতে পারে।